এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, মাওলার ভয় অন্তরের মধ্যে ঢুকাও। যেই সন্তানের জন্য এত কিছু করতেছ, তুমি যখন দুনিয়া থেকে চলে যাইবা চিরতরে ওই কবরের বাসিন্দা হয়ে যাবা। এই কবরে মনে অন্ধকারের ঘর। আজকে আমরা দুনিয়ার সামান্য অন্ধকার সহ্য করতে পারি না, বড় ভয়। আর ওই কবর কত অন্ধকার ঘর। দিনের বেলা যেই জায়গায় মানুষ যাইতে বড় ভয় পায়, যেই সন্তানের জন্য এত কিছু করেছো, মাসের পর মাস চলে যাবে, তোমার আমার সন্তান কবরের কিনারও যাবে না। আজকে যাদের জন্য এত কিছু করতেছো, তোমার আমার সন্তান ওই কবরের দিকে তাকায়ও দেখবে না। সবাই 2-3 দিন কাদার পর ভুলিয়া যাবে, তোমাকে আমাকে কেউ মনে রাখবে না, সবাই ভুলে যাবে। অতএব দুনিয়ার মানুষ সন্তান জায়গা জমির মায়া সারিয়া ওই আল্লাহর মায়া অন্তরের মধ্যে ঢুকাও। যাদের জন্য আজকে এত কিছু করতেছো, আসলে কেউ তোমার আপন না, একমাত্র আপন হলো নেক আমল। এই জন্য মুসলমান ইমানদার, এই রমাদান মাস চলে গেছে, তাকওয়ার মাস, বড় দামি মাস। জানি না তোমার তাকওয়া কতটুকু অর্জন হয়েছে। রহমত চলে গেছে, রহমত অর্জন করতে পারছো কিনা জানি না। মাগফিরাত চলে গেল, আল্লাহর কাছে ক্ষমা পাইছো কিনা জানি না। নাজাত চলে যাইতেছে, মাওলার আযাব থেকে মুক্তি পাইছো কিনা জানো না। এই জন্য মুসলমান ইমানদার, ওই মাওলার ভয় অন্তরের মধ্যে ঢুকাও, মাওলার তাকওয়া অন্তরের মধ্যে ঢুকাও। দুনিয়ার সম্পদ আর গাড়ি বাড়ির মায়া কিছুই না। আজকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেলে তোমার গাড়ি আর দুনিয়া বলবে গাড়ির মালিক আমি। আজকে যেই সন্তানের জন্য এত কিছু করতেছো, ওই সন্তান বলবে তুমি যখন দুনিয়া থেকে চলে যাইবা, আজকে বলি আমার হাতের মোবাইল, এটা আমার মোবাইল, যখন আমি দুনিয়া থেকে চলে যাব, মোবাইলটা আরেকজনের হাতে নিয়ে বলবে এটার মালিক আমি। আজকে আমি বাড়ি করছি এত কষ্ট করে, মনে করি এই বাড়ির মালিক আমি, কিন্তু যখন আমি মরে যাব, এই বাড়ি আরেকজনের তোমার সন্তান দখল করে বলবে বাড়ির মালিক আমি। কাদের জন্য এত কিছু করতেছ? আজকে মনে করতেছো তোমার সব তোমার না। যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে রে গোলাম, 2টা হাত খালি করে চলে যাইবি, 3টা টুকরা কাপড় নিয়ে যাইবে, এছাড়া কিছুই নাই। তোমার কত সম্পদ হয়েছে, কিসের বাহাদুরি, তোমার থেকে বড় বাহাদুর ছিল মুসলমানের মধ্যে 2জন বাদশাহ, কাফেরের মধ্যে 2জন বাদশাহ। এই গোটা পৃথিবীটা শাসন করেছে। মুসলমানের মধ্যে বাদশাহ যুলকারনাইন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বাদশাহ যুলকারনাইন ইন্তেকালের পূর্বে খাদেমদেরকে জানায় দেয়, রে খাদেম, আমি বাদশাহ যুলকারনাইন যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, আমাকে যখন ওই কাপড়ের ভিতরে ঢুকাইবি, ঢুকানোর পর আমার 2টা হাত 2 দিকে বের করে রাখবি। বাদশাহ যুলকারনাইন ইন্তেকালের পর খাদেমরা কাপড় থেকে হাত বের করে রাখছে, জানাজা রেডি হয়ে যাবে। এই মুহূর্তে দুনিয়ার সব মানুষ দেখতেছে, দেখা বলে তাকায় দেখ, বাদশাহ যুলকারনাইন গোটা দুনিয়ার বাদশাহ ছিল, কিন্তু তার এখনো ক্ষুধা মিটে না, আরো চায়, 2 হাত ভরে আরো চায়। খাদেমরা ডেকে বলে দুনিয়ার মানুষ না, বাদশাহ যুলকারনাইন হাত মেলে আরো চায় না। বাদশাহ যুলকারনাইন দুনিয়ার মানুষদেরকে দেখা দেয়, দুনিয়ার মানুষ টাকা দেখ, আমি বাদশাহ যুলকারনাইন গোটা পৃথিবী শাসন করেছি, কিন্তু যাওয়ার বেলায় টাকা দেখ, আমি বাদশাহ গোটা দুনিয়ার বাদশাহ সত্ত্বেও যাওয়ার বেলায় 2টা হাত খালি। 2টা হাত খালি করি আমি বাদশাহ যুলকারনাইন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাইতেছি। এই গাড়িওয়ালা, তুমি একটা গাড়ির মালিক হইছো, বাড়ির মালিক হইছো, কত বাহাদুরি করো।
অথচ ওই বাদশাহ জুলকারনাইন গোটা পৃথিবী শাসন করেছে, যাওয়ার বেলায় খালি হাতে বিদায়। দুনিয়ার মানুষদেরকে জানা যায়, দুনিয়ার মানুষ ওই যাওয়ার বেলায় গাড়ি বাড়ি বাচ্চাই কিছুই যাবে না, খালি হাতে রওনা হতে হবে। একমাত্র আমল হবে তোমার বন্ধু, যদি তোমার কোনো উপকারে আসে সেটা হবে আমল। কিসের এত অহংকার, গাড়ির বাহাদুরি। বাদশাহ দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে খালি হাতে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মাওলার ভয় অন্তরের মধ্যে রাখো। ওই কবর আযাব বড় ভয়ঙ্কর আযাব। রমজান চলে গেছে, মাওলার কাছে ক্ষমা পাইছো কিনা জানা নাই। যদি মাওলার কাছে ক্ষমা নাই পাও, ওই কবর আযাব বড় ভয়ঙ্কর আযাব। ওই হাসরের ময়দানের অবস্থা বড় ভয়ঙ্কর হবে। যেই দিন ওই হাসরের অবস্থা দেখিয়া সমস্ত নবীরা পর্যন্ত বেহুশ হয়ে যাবে। কেমন অবস্থা হবে ওই হাসরের ময়দানে?